হ্যালো ভিউয়ার্স, ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি পূর্বের ভিডিওতে দেখেছি রিটেনিং ওয়ালের চেক ফর ওভারটার্নিং মোমেন্ট। আজকে দেখাবো রিটেনিং ওয়াল এমআইবি স্ট্রাকচারাল ডিজাইন রিটেনিং ওয়াল এপ্রিল 2014। আজকে দেখাবো পার্ট 3। পার্ট 3তে আমি আপনাদেরকে দেখাবো চেক ফর বিয়ারিং ক্যাপাসিটি। প্রথমে আমাদের বিয়ারিং ক্যাপাসিটির জন্য আমাদের এটা চেক করতে হবে। প্রথমে আমাদেরকে আমরা জানি পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে রিটেনিং ওয়ালের মোমেন্ট বের করতে হয় কিভাবে। তাহলে আমরা এখানে জানতে পারি যে চেক ফর বিয়ারিং ক্যাপাসিটি প্রথমে আমাদের জানতে পারি লোকেশন অফ দ্য রিজাল্টেন্ট অফ ভার্টিক্যাল ফোর্স ফ্রম টু, অর্থাৎ লোকেশন অফ দ্য রিজাল্টেন্ট অফ অর্থাৎ লব্ধি বলের দূরত্ব কতটুকু টো থেকে। লব্ধি বলের দূরত্ব আমরা জানি যে টো থেকে এক্স বার দূরত্বে লব্ধি বলের দূরত্ব, অর্থাৎ ভার্টিক্যাল যতগুলি লোড পড়েছে রিটেনিং ওয়ালের উপরে সেই ওই যোগ ফলের যে রিজাল্টেন্ট ফোর্স অর্থাৎ লব্ধি বল যেখানে কাজ করছে সেই বিন্দু থেকে টো পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বকে আমরা এখানে ধরেছি এক্স বার। এই এক্স বারের সাপেক্ষে আমাদের চেক ফর বিয়ারিং ক্যাপাসিটি চেক করতে হবে। তাহলে আমরা জেনেছি যে রিজাল্টেন্ট মোমেন্ট অর্থাৎ আমরা যদি রিজাল্টেন্ট মোমেন্ট সমান ধরি আর ইন্টু এক্স অর্থাৎ রিজাল্টেন্ট ফোর্সটা কাজ করছে কত দূরে, এই রিজাল্টেন্ট ফোর্সটা কাজ করছে টো থেকে এক্স বার দূরে, তাহলে আমরা এক্স আর ইন্টু ওখানে অবশ্য এক্স বার ধরা, ওটাকে আমরা এক্সই ধরতে পারি, ওটা আপনারা এক্স ধরবেন। রিজাল্টেন্ট মোমেন্ট আর ইন্টু এক্স সমান সামেশন এম মানে সামেশন এম জিরো। রেজিস্টিং মোমেন্ট থেকে ওভারটার্নিং মোমেন্টটা বাদ দিয়ে দিতে হবে। তো রেজিস্টিং মোমেন্ট ওভারটার্নিং মোমেন্ট তো আপনারা পূর্ববর্তী পার্টে বুঝেছেন, যারা দেখেন তারা পার্ট 2 দেখে আসবেন দয়া করে। তাহলে রেজিস্টিং মোমেন্ট থেকে ওভারটার্নিং মোমেন্টটা বাদ দিলে আমাদের কি হয়, রেজিস্টিং মোমেন্টটা আর রিজাল্টেন্ট মোমেন্টটা পাওয়া যায়। তাহলে আমরা এখান থেকে আমরা যদি সমাধান করি তাহলে এক্স এর মানটা কি আসে, সামেশন এম মানে সামেশন এম জিরো আর। এখানে আর এর মানটা কি, আরটা হচ্ছে রেজিস্টিং ফোর্স, অর্থাৎ রেজিস্টিং ফোর্স বলতে বোঝাচ্ছে টোটাল ওয়েটটা, রিটেনিং ওয়ালের টোটাল ওয়েট, রিটেনিং ওয়ালের ওয়েট এবং প্লাস রিটেনিং ওয়ালের উপরে যে আরোপিত মাটি কর্তৃক প্রদত্ত লোড সেগুলোর যোগফলকে বলা হচ্ছে আর। তাহলে এইগুলো ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান পাচ্ছি 5.82, অর্থাৎ এক্স বারের মানটা হচ্ছে, অর্থাৎ লব্ধি বলের দূরত্ব টো থেকে এক্স বার, এই এক্স বারের মানটা হচ্ছে 5.82। ওকে, এরপর আমরা ইসেন্ট্রিসিটি অর্থাৎ বিকেন্দ্রিকতা আমরা জানি L/2 - x। এখানে আমি টাইপের সাথে এক্স বা ও এক্স এর উপর বার দিতে পারি নাই, এই কারণে এখানে এক্স আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্স বার আর এক্স এখানে একই। তাহলে ইসেন্ট্রিসিটি L/2 আমরা জানি যে ইসেন্ট্রিসিটিটা কি, এইটা সম্পর্কে জানতে গেলে আপনাদের আরও একটু বিস্তারিত জানতে হবে। সেটা হচ্ছে আমরা জানি রিটেনিং ওয়াল সবসময় যদি এই বেজের মধ্যভাগ দিয়ে মধ্য তৃতীয়াংশ অর্থাৎ এই বেজটাকে যদি আমরা 3 ভাগের ভাগ করি তাহলে প্রথম মিডিলের যে ভাগটা ওই ভাগ দিয়ে যদি রেজিস্টিং ফোর্সটা কাজ করে তাহলে আমরা জানি রিটেনিং ওয়ালটা সেফ। আর যদি কম বেশি কাজ করে তাহলে রিটেনিং ওয়ালের বেজে স্ট্রেসের পরিমাণটা সর্বোচ্চ বা সর্বনিম্ন উৎপন্ন হয়, সেগুলো আমরা পরে যখন বেস ডিজাইন করব তখন আমরা ওটা দেখতে পাবো। আপাতত আমরা জানি যে কীভাবে বিয়ারিং ক্যাপাসিটি চেক করতে হয়। তাহলে ইসেন্ট্রিসিটি ইকুয়াল L/2 - x। তাহলে এল এর মানটা কি, এল এর মানটা হচ্ছে এই বেজের মাপ, এল এর মানটা ওখানে বোঝানো হয়েছে, এল বলতে বোঝাচ্ছে যে এখানে আপনাদের বেজের মাপ, এই বেজের মাপটাকে ওখানে এল বলা হচ্ছে। তাহলে L/2 - x অর্থাৎ বেজের অর্ধেক মাইনাস এই এক্সটা যদি ভাগ দেয় তাহলে মানটা বেরোচ্ছে 1.18, যেটা L/6 থেকে লেস। L/6 থেকে লেস, যদি L/6 থেকে লেস হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা ইসেন্ট্রিসিটি দূরত্ব হচ্ছে 1.8, মোটামুটি আমরা ধরে নিতে পারি এটা সেফ আছে। এখন আমরা জানি যে
এই ইসেন্ট্রিসিটি যেদিক দিয়ে কাজ করে সেদিক দিয়ে তার সাপেক্ষে এই স্ট্রেস বেজের স্ট্রেসটা নির্ভর করে। তাহলে আমাদের এখন কী বের করতে হবে? আমরা জানি আর বাই এ প্লাস মাইনাস এমসি বাই এ, এখানে আর বলতে বোঝাচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি। তাহলে আমরা মোমেন্টের সাপেক্ষে এবং রিটেইনিং ওয়ালে প্রদত্ত বলের সাপেক্ষে আমরা কিউ এর মান বের করব। কিউ এর মান বের করে দেখব যে বিয়ারিং ক্যাপাসিটি থেকে এটা কম বেশি হলো কিনা। যদি বেশি হয় তাহলে আমাদের এটা ফেল করবে। তখন আমাদের কি করতে হবে? রিটেইনিং ওয়ালের প্রত্যেকটা পার্টের মাপগুলো আমাদের চেঞ্জ করতে হবে, বাড়াতে হবে। তাহলে কিউ ইকুয়াল আর বাই এ প্লাস মাইনাস এমসি বাই আই। এর মান আমরা বেজের 1 মিটার স্ট্রিপ ধরে আমরা এরিয়াটা ধরবো। আর এম হচ্ছে আর ইন্টু ই, অর্থাৎ ইসেন্ট্রিসিটি দূরত্বের সাপেক্ষে রেজিস্টিং ফোর্সের মোমেন্ট। আর সি হচ্ছে সেন্টার, কিসের সেন্টার? বেজের সেন্টার, তাই L/2 নিয়েছি। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, কিসের? বেজের। আমরা বেজটি ধরেছি কিন্তু দৈর্ঘ্য এবং 1 মিটার 1 ফিট স্ট্রিপের জন্য, B/12। তাহলে আমরা আর এর মানটা বের করব। আর এর মানটা যখন প্লাস দিয়ে বের করব তখন কিউ ম্যাক্স হবে, যখন মাইনাস দিয়ে বের করব তখন হবে কিউ মিনিমাম। তাহলে এই দুইটা মান আমরা দেখেছি যে লোড বিয়ারিং ক্যাপাসিটি অর্থাৎ অ্যালাউয়েবল লোড বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল 3 থেকে লেস, তার মানে ওকে। সো দ্য বিয়ারিং ক্যাপাসিটি ইজ এডুকুয়েট, তার মানে বিয়ারিং ক্যাপাসিটিটা এই রিটেইনিং ওয়ালের জন্য গ্রহণযোগ্য। ধন্যবাদ ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি দেখেছেন, রিটেইনিং ওয়াল সম্পর্কে বুঝেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই রিটেইনিং ওয়াল সম্পর্কে আমাকে জানা থাকলে আপনারা কমেন্টস করবেন এবং সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। আবারও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি।